আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের 22তম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আজকে আমরা আমাদের সিলেবাসের 6 নং প্র্যাকটিক্যালের 3টি প্রোগ্রাম আমরা দেখব। আমাদের 6 নং যে প্র্যাকটিক্যাল সেটার নাম হচ্ছে প্র্যাকটিস প্রোগ্রামস ইউজিং মেথড ব্যবহার করে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা করব। এই ক্লাসটি কমপ্লিট হওয়ার পরে তোমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, তোমরা উইথআউট প্যারামিটার ব্যবহার করে যে সকল মেথডের প্যারামিটার নেই সেগুলো ব্যবহার করে প্রোগ্রাম করতে পারবে, এবং যে সকল মেথডের প্যারামিটার রয়েছে সেগুলো ব্যবহার করে তোমরা প্রোগ্রাম লিখতে পারবে। এছাড়াও তোমরা মেথড ব্যবহার করে, ইউজার ডিফাইন্ড মেথড ব্যবহার করে তোমরা দুটি সংখ্যার যোগফল বের করতে পারবে। তাহলে আমরা প্রোগ্রামে চলে যাই। যেহেতু আমাদের প্রথম প্রোগ্রামটা হচ্ছে আমরা কিভাবে একটি ইউজার ডিফাইন্ড মেথড তৈরি করব, এবং ইউজার ডিফাইন্ড মেথড আমরা তৈরি করব, আমরা সেটা দেখব। একদম খুবই সিম্পল প্রোগ্রাম। তাহলে আমরা একটি মেথডের নাম লিখি আমাদের মতো করে। একটি মেথড, আমরা জানি যে আসলে মেথড কিন্তু আমরা থিওরি অংশে আমরা পড়েছিলাম, কিন্তু আমরা হচ্ছে প্রি ডিফাইন্ড মেথড রয়েছে এবং হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড রয়েছে। আমরা কনসোল ডট রাইট লাইন, তারপর রিড কি, তারপর রাইট ইত্যাদি বিভিন্ন ধরনের কিন্তু ইউজার ডিফাইন্ড আমরা প্রি ডিফাইন্ড মেথড কিন্তু আমরা ব্যবহার করেছি। এখন আমাদের প্রয়োজনে কাজের সুবিধার্থে কিন্তু আমরা যে সকল মেথডগুলোকে তৈরি করব সেগুলোকে কিন্তু আমরা ইউজার ডিফাইন্ড মেথড বলবো। এগুলো আমাদের সুবিধা অনুযায়ী আমরা এর মধ্যে কোডিং লিখবো, আমাদের প্রয়োজন অনুসারে লিখবো। তাহলে আমরা জানি যে থিওরিতে আমরা পড়েছি কিভাবে একটি ইউজার ডিফাইন্ড মেথড তৈরি করতে হয়, সেই অনুযায়ী আমরা লিখি। আমরা একটি মেথড লিখি, মাই মেথড নাম দিই এটা। console.writeLine লিখব। আমরা জাস্ট একটি মেসেজকে প্রিন্ট করব। আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। আমাদের ইউজার ডিফাইন্ড মেথডটি কিন্তু এটুকুই, যে আমরা এরপরে আমাদের একটু ভুল হয়েছে, আমরা এটা লিখবো হচ্ছে আমরা মেইনের পূর্বে লিখবো। আমরা এটি মেইনের পূর্বে লিখবো। এরপরে আমরা এই মেথডটিকে আমরা কল করব। আমাদের মেথডের নাম হচ্ছে মাই মেথড। আমরা এটিকে জাস্ট শুধুমাত্র মেথডটাকে আমরা কল করলাম। এরপরে আমাদের আউটপুটটা যেন থাকে, যেন আমরা লিখব আউটপুট স্ক্রিনে console.read কি আমরা লিখব। তাহলে আমরা যে মেথডটি তৈরি করলাম ইউজার ডিফাইন্ড, সেটি হচ্ছে মাই মেথড নামে। এর কোনো প্যারামিটার নেই, উইথআউট প্যারামিটার বিশিষ্ট একটি মেথড, যার কোনো রিটার্ন টাইপ নাই, এজন্য আমরা ভয়েড লিখেছি। এবং এই মেথড শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড কথাটি শুধু প্রিন্ট করবে। এরপর আমরা মেইন মেথডে এসে মাই মেথড, এই মেথডটিকে আমরা কল করলাম। তাহলে আমরা দেখি আমাদের প্রোগ্রামটি। তাহলে আমরা যে ইউজার ডিফাইন্ড যে মেথডটি বানালাম সেটার নাম হচ্ছে মাই মেথড, এবং এটাকে আমরা শুধুমাত্র কি করলাম, ভয়েড মেইনের মধ্যে আমরা কল করলাম। তাহলে কি হবে, ওই মেথডটি ইউজার ডিফাইন্ড মেথডটি এক্সিকিউট করবে।
আমরা থিওরি অংশে কিন্তু মেথড সম্পর্কে বিস্তারিত করেছিলাম। আমরা যে আমাদের 8 নাম্বার যে ক্লাসটি ছিল লাইভ ক্লাস, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে মেথড কত ধরনের রয়েছে, কিভাবে মেথডকে তৈরি করতে হয়, সব বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা দেখেছিলাম। যেমন যখন আমরা একটা মেথড তৈরি করি তখন কি কি থাকে, মেথডের অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে, রিটার্ন টাইপ থাকে, তারপর মেথডের নাম থাকে, প্যারামিটার লিস্ট থাকে, মেথডের একটি বডি থাকে। এই হচ্ছে আমাদের আউটপুট। আমরা হ্যালো ওয়ার্ল্ড এই আউটপুটটা কিন্তু আমরা পেলাম। কিন্তু তাহলে আমরা পরবর্তী প্রোগ্রামে চলে যাই। আমরা এই একই প্রোগ্রামে আমরা নতুন ভাবে প্রজেক্ট না ক্রিয়েট করে এখানেই আমরা লিখি, কারণ আমাদের সময় তাহলে নষ্ট হয়। আমরা এই অংশটিকে আমরা এটার মধ্যেই লিখি। আমরা যেহেতু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্যারামিটার ব্যবহার করে আমরা কাজটি করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারামিটার ব্যবহার করে করব আমরা। তাহলে আমরা এই মাই মেথডের মধ্যেই আমরা স্ট্রিং টাইপের একটি ভেরিয়েবল নেই, স্ট্রিং এফ নেম আমরা লিখি। এরপরে আমরা যেটা করব, আমরা এই এফ নেমটাকে আসলে আমরা আউটপুটে দেখিয়ে দিব। এফ নেম, এখানে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা এই মাই মেথডটিকে আমরা কল করব। এখানে আমরা কিছু প্যারামিটার ব্যবহার করব। আমরা কিছু নাম লিখি, ঢাকা লিখলাম। আর একটা প্যারামিটার ব্যবহার করি, আমরা লিখতে পারি বাংলাদেশ। তাহলে এখানে কিন্তু আমরা প্যারামিটার ব্যবহার করলাম, মেথডের নাম কিন্তু সেমই রাখলাম। প্যারামিটারের মধ্যে আমরা স্ট্রিং টাইপের একটি প্যারামিটার যেটা রাখলাম স্ট্রিং টাইপের এই মেথডের মধ্যে। এরপর শুধুমাত্র আমরা console.write লাইনের মধ্যে এই প্যারামিটারটাকে আমরা প্যারামিটারের যে মানটাকে সেটা কিন্তু সে প্রিন্ট করবে। এখন মানটা সে কিভাবে পাবে, সে যখন আমরা মাই মেথডকে মেইনের মধ্যে বসে কল করব তখন সে এই মানটা এখানে পাস হবে এই প্যারামিটারের মধ্যে, তারপরে সে সেখান থেকে কিন্তু আমাদেরকে আউটপুটে দেখাবে। এটা আমরা থিওরিতেও কিন্তু এরকম ছোট ছোট প্রোগ্রাম কিন্তু আমরা দেখেছিলাম। তারপরে এটাকে আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা ঢাকা এবং বাংলাদেশ দুটি জিনিসকে আমরা দেখতে পাবো। আমরা আউটপুটে পেলাম যে ঢাকা এবং বাংলাদেশ, কিন্তু আমরা এটাকে আউটপুট আমরা দেখতে পেলাম। এরপরে আমরা পরবর্তী যে প্রোগ্রাম সেটি আমরা দেখি। আমরা পরবর্তী প্রোগ্রামটা আমরা এই অংশটাতেই করি, তাহলে আমাদের এটাকে আমরা মুছে ফেলি। আমরা পরবর্তী প্রোগ্রামটা আমাদের হচ্ছে যে আমরা কিভাবে দুটি সংখ্যার যোগ করতে পারবো একটি ইউজার ডিফাইন্ড মেথডকে ব্যবহার করে। তাহলে আমাদের অবশ্যই কি লাগবে, একটি ইউজার ডিফাইন্ড মেথড লাগবে। এখানে আমরা এই অংশগুলোকে বাদ দিয়ে দিই। তাহলে আমরা একটা মেথড তৈরি করি, স্ট্যাটিক আমরা ইন্টিজার সাম নামে একটি মেথড তৈরি করি। তাহলে এখানে আমরা কিন্তু নো প্যারামিটার অর আর্গুমেন্ট, তাহলে আমরা যেহেতু দুটি সংখ্যা যোগ করতে চাই তাহলে আমরা ইন্টিজার টাইপের একটি মান আমরা দেই, যে এর মান দেই, বি এর মান দেই। তারপরে আমরা অ্যাড নামে একটি আমরা ভেরিয়েবল রাখি। এরপরে আমরা অ্যাড এর মধ্যে কি করতে পারি, এ এবং বি যে তার
যোগফলটাকে আমরা রাখতে পারি। তাহলে যেহেতু আমরা এখানে ইন্টিজার টাইপের লিখেছি সেহেতু কিন্তু এই মানটা কিন্তু কোথাও না কোথাও কিন্তু কি করবে, সে কিন্তু রিটার্ন করবে এই মানটাকে। তাহলে আমরা রিটার্ন অ্যাড, আর এই রিটার্ন করবে অ্যাড এর মানটিকে। তাহলে আমরা এটিকে, এই মেথডটিকে আমরা যখন কল করব আমরা লিখতে পারি কি সাম, এভাবে আমরা লিখলাম। কিন্তু এই সাম থেকে যে মানটি রিটার্ন হবে সেই রিটার্নকৃত মানটি কিন্তু এটি ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এজন্য কিন্তু আমাদের একটি ভেরিয়েবল লাগবে। এজন্য আমরা একটা ভেরিয়েবল নিই, আমরা ইন্টিজার টাইপের আমরা গেট রেজাল্ট নামে একটি ভেরিয়েবল নিই, গেট রেজাল্ট, এবং এখানে আমরা সেমিকোলন দিই। তাহলে কি হলো, এই যখন এই সাম মেথডটিকে কল করলো তখন কিন্তু সেই মেথডের মধ্যে কিন্তু এই যে রিটার্ন অ্যাড এর মানটি কিন্তু এখানে চলে আসলো, এবং সেই অ্যাড এর মানটি কিন্তু এখন গেট রেজাল্টের মধ্যে রয়েছে। তাহলে আমরা এটাকে আমরা যদি আমরা আউটপুটে দেখাতে চাই তাহলে আমরা কি লিখব, console.writeLine কার মানটাকে আমরা দেখাতে চাই, আমরা চাই গেট রেজাল্ট। তাহলে আমরা অ্যাড এর মানটি যখন আমরা সাম নামক ভেরিয়েবলের মধ্যে, সাম নামক মেথডকে যখন আমরা কল করেছি, এই রিটার্ন অ্যাড এখানে আসার পরে কিন্তু গেট রেজাল্টের মধ্যে এখন এই যোগ করার ফলে যে মানটি সেটি কিন্তু এখন গেট রেজাল্টে রয়েছে, সেটাকে আমরা এখানে প্রিন্ট দিয়ে দিতে পারি। তাহলে এটাকে আমরা রান করে দেখতে পারি। আমাদেরকে যোগ চিহ্ন দিতে হবে এখানে এই মানটিকে দেখার জন্য, তাহলে আসবে। তারপর আমরা আবার রান করি। আমরা এখানে শুধুমাত্র গেট রেজাল্ট আমরা দিয়ে দিই। আমরা কিন্তু এখানে আউটপুটে পেয়েছি 40, কিন্তু আমরা আউটপুটে এখানে কিন্তু পেয়েছি। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা কিভাবে ইউজার ডিফাইন্ড মেথড কিভাবে তৈরি করে সেটা কিন্তু আমরা দেখলাম, যে আমরা এখানে একটি সাম নামে ইউজার ডিফাইন্ড মেথড ব্যবহার করেছি, এবং এখানে শুধুমাত্র আমরা কিন্তু সরাসরি কিন্তু আমরা এ এবং বি এর মান কিন্তু আমরা ব্যবহার করেছি। আমরা কিন্তু চাইলে কিন্তু আমরা ইনপুটও নিতে পারতাম, যে আমরা এর মান কত বি এর মান কত সেটাও কিন্তু আমরা ব্যবহার কিন্তু করতে পারতাম। তো আমরা একটু সহজে বোঝার জন্য কিন্তু আমরা সরাসরি মানগুলোকে দিয়েছি। তোমরা বাসায় বসে কিন্তু একটি মেসেজ শো করবে এবং এর মান দিবে, বি এর মান দিবে। এরপরে কিন্তু আসলে আমাদের এখানে যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু যেহেতু আমরা এখানে ইন্টিজার লিখেছি, এই মেথডটি রিটার্ন করেছে, এবং রিটার্ন করেছে কি অ্যাড এর মানটিকে কিন্তু রিটার্ন করেছে। কোথায় রিটার্ন করেছে, যখন আমি সাম নামক মেথডটিকে যখন আমি কল করলাম
তখন কিন্তু সে সামের মধ্যে এসেছে এবং সেই অ্যাড এর মানটি কিন্তু আবার কোথায় চলে গেল গেট রেজাল্টের মধ্যে। কিন্তু এরপর শুধুমাত্র আমরা গেট রেজাল্টটাই কিন্তু আসলে আমি প্রিন্ট করে দিলাম। আশা করি তোমরা আজকে প্রোগ্রামগুলো আমি খুবই অল্প কয়েকটি প্রোগ্রাম নিয়েছি, যেহেতু আমাদের এখানে এই 6.12345 রয়েছে। এটাকে আমি যে আজকের ক্লাসে ছোট 3টি প্রোগ্রাম দেখালাম, পরবর্তী ক্লাসে আমি অন্যগুলোকে দেখাবো। তা আজকের প্রোগ্রামগুলো খুবই ছোট ছোট। তা আশা করি তোমরা প্রোগ্রামগুলোকে বুঝতে পেরেছো। এছাড়াও আমাদের যখন আমরা যে চ্যাপ্টার যে বিষয়ের উপর আমরা প্র্যাকটিক্যাল গুলো করব, সেই সংশ্লিষ্ট চ্যাপ্টার গুলোকে যদি তোমরা পড়ো এবং সেগুলো আগের দিন দেখো, তাহলে কি হবে, তোমাদের জিনিসগুলো কিন্তু মেমোরিতে চলে আসবে। আমরা থিওরিতে যেগুলো পড়িয়েছিলাম, যে এই সকল জিনিসগুলো কিন্তু আমরা থিওরি অংশে কিন্তু পড়িয়েছিলাম। আমাদের সেই সকল প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু অনেকগুলো প্রোগ্রামও কিন্তু রয়েছে। তাহলে আমাদের এই মেথড আমরা কিভাবে তৈরি করতে পারবো সেটা কিন্তু আমরা দেখলাম, যে আমরা কিভাবে মেথড গুলোকে তৈরি করতে পারবো, কিভাবে মেথড কে কল করতে হয় সেটাও কিন্তু আমরা দেখলাম। এবং আমরা মেথড কিন্তু ব্যবহার করলে কিন্তু অনেকগুলো কিন্তু সুবিধা কিন্তু রয়েছে, যে প্রোগ্রাম একই বিষয়গুলোকে বারবার কিন্তু লিখতে হয় না, প্রোগ্রামের সাইজ কিন্তু ছোট হয়ে যায়, এবং কোনো যদি এরর হয় তাহলে কিন্তু সহজে কিন্তু সেই এরর গুলোকে কিন্তু সংশোধন করা কিন্তু সহজ হয়। কিন্তু এটা হচ্ছে মেথড ব্যবহার করার সুবিধা। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে 6.123 আমি যা দেখালাম, এবং এটাকেও তোমরা কিছু চেঞ্জ করে তোমরা প্রোগ্রামগুলো কিন্তু করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো বা ইমেল করতে পারো। তোমরা এই ভিডিওটি তোমরা জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে গেলে আবার পুনরায় দেখতে পারবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবগুলো ইতিপূর্বেও যে সকল প্র্যাকটিক্যাল গুলো দেখিয়েছি তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিসটা খুবই দরকার। এবং .NET ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে হলে কিন্তু C# এর বিকল্প নেই। তোমরা C# যদি ভালোভাবে জানতে পারো, এটার মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছুই করতে পারবে, অনেক ধরনের সফটওয়্যার কিন্তু তোমরা নিজেরা তৈরি করতে পারবে। তাহলে সুতরাং আমাদের এই যে মেথড অধ্যায়টি কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়, এবং এই মেথড অধ্যায়টি কিন্তু আমরা যদি বড় একটি প্রোগ্রাম বা একটি সফটওয়্যার তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদের মেথড ব্যবহার করে কিন্তু অনেক কাজ করতে হবে। তো সুতরাং তোমরা এই মেথড চ্যাপ্টারটি কিন্তু খুব ভালোভাবে দেখবে, কিভাবে মেথডকে ডিফাইন করতে হয়, কি কি অংশ থাকে মেথডের, সেটাকে কিভাবে কল করতে হয়, কিভাবে আমরা দেখলাম যে কিভাবে প্যারামিটার গুলো পাস হয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুবই জানা দরকার। তো পরবর্তী ক্লাসে আমরা আরো যে দুটি প্রোগ্রাম রয়েছে সেটি আমরা দেখব। তাহলে আমরা আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।